গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি একবার মেলায় যাওয়ার জন্য। আজকে আমাদের গ্রামের চড়ক, যদিও মেলাটা অনেকটাই ছোটোখাটো, তবুও যা হয় গ্রামের একমাত্র চড়কের মেলা, ওই জন্য মোটামুটি গ্রামের সবাই যায়। চলুন এবার রেডি হয়ে বেরিয়ে তো যাই। 8টা বাজে প্রায়। বাইরে যেহেতু অন্ধকার পুরো, ওই জন্যই মন্দিরের সামনের দিকটা আলো দিয়ে বেশ কয়েকটা ঘিরে দিয়েছে। না তো এই রাস্তাটায় যাতায়াত করতে কিন্তু রাতের বেলা ভালোই প্রবলেম হয়। মা আর আমি দুজনেই বের হয়েছিলাম, আর কেউ নেই। মন্দিরে এসে দেখলাম মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। যদিও এটাই আমাদের গ্রামের একমাত্র শিব মন্দির, আর চারিদিকে দোকানপাটও বেশ ভালোই বসছে। এরপরে মা এলো একবার মন্দিরে প্রণাম করার জন্য, আর আমি একবার টুক করে ঢুঁ মেরে নিলাম। অনেক জায়গায় চড়কে আগুনের খেলা হয়, বিভিন্ন ধরনের কাঁটার খেলা হয়, তবে আমাদের এখানে এইসব কোনো নিয়ম নেই। এখানে ওই যারা ভক্তা থাকেন ওনারা রাতের বেলা খুব নাচ গান হয়, শিব দুর্গা দুজন সেজে ভালোই নাচ গান হয়, কিন্তু ওইটা হয় 10:30 থেকে 11টার পরে। কিন্তু ততক্ষণ তো আমরা থাকবো না, ওই জন্যই যে ছোটোখাটো দোকানগুলো বসছিলো ওইখানে টুকিটাকি কেনাকাটা শুরু করলাম। এই দোকানগুলো কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা মেলাতেই পাবেন, ভাজাভাজির দোকানগুলো। যেহেতু মন্দির, তাই ওখানে পাশে কিন্তু কোনো আমিষের দোকান বসেনি। মন্দির থেকে খানিকটা দূরে রাস্তার ধারে আমিষের দোকান বসেছিল। আর এইটা হচ্ছে স্পেশাল লস্যি, আমাদের গ্রামের সব থেকে একটা স্পেশাল ব্যাপার, যেটা প্রচণ্ড চল আছে এখানে, প্রচুর ভালো পরিমাণে বিক্রি হয়। এছাড়া প্রচুর দোকান বসেছিল, কিন্তু যা হয় গ্রামে ক্যামেরা নিয়ে ঢোকা অতটাও সোজা নয়, মানে প্রচণ্ড একটা এম্বারেসিং লাগে ব্যাপারটা। ওই জন্য যতটা ভিডিও করতে পেরেছি করেছিলাম। চলুন লস্যিটা খেতে খেতে এবার আমি বাড়ি যাই। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই। বাই বাই, সবাই চড়ক ভালোভাবে কাটাবেন।